হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ঠিক আছে, তো দেখো যারা ফুড এসে এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে, এবং অ্যাডমিটটাকে ডাউনলোড করছো, তো তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাডমিট ডাউনলোডের সময় না কিছু প্রবলেম দিচ্ছে। ঠিক আছে, আর কি সেই প্রবলেম আর ইনস্ট্রাকশন, অর্থাৎ অ্যাডমিটটাকে যদি আমরা দেখি তো তার ইনস্ট্রাকশন কী আছে, ঠিক আছে, বা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো এক একটা করে আমরা পয়েন্ট টু পয়েন্ট নোটেড করে নেব। ঠিক আছে, এক একটা করে আমরা নোট করে নিচ্ছি যে তার ইনস্ট্রাকশন কী আছে। ঠিক আছে, চলো। তো দেখো এখানে ফার্স্টে তুমি যদি লক্ষ্য করো যে তোমার সেশন কী আছে। সেশন অবশ্যই তোমার জানা দরকার, তুমি কোন সেশনে আছো। ঠিক আছে, সেশন তোমাকে জানতে হবে যে তুমি কোন সেশনের মধ্যে পড়ছো। ঠিক আছে, তো সেশনের সাথে সাথে তোমার নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, ঠিক আছে, এগুলা সব তুমি একবার ভালো করে মিলে নেবে। ঠিক আছে, এবং রোল নাম্বার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, রোল নাম্বারটা কিন্তু তোমাকে আগের থেকে মুখস্থ করে রাখতে হবে, কারণ রোল নাম্বার অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটাই মেন। ঠিক আছে, যখন তুমি ওএমআর সিট ভরবে তখন কিন্তু ওখানে রোল নাম্বারটা ভরতে হবে এবং গোল গোল মার্ক করতে হবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই 2 থেকে 3-4 বার তোমরা রোল নাম্বারটাকে দেখে না পুরোপুরি মুখস্থ করে নেবে। মুখস্থ করে নিলে কী হবে না, তোমাদের ভুলটা কম হবে। ঠিক আছে, এক্সাম ডেট দেখো, এক্সাম ডেট কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে যে কবে পড়ছিস, 16 তারিখ না 17 তারিখ। অনেক সময় কী হয় না ওর অ্যাডমিটটাকে ডাউনলোড করে নিয়ে পরীক্ষার আগের দিনে তাড়াহুড়োতে আমরা দেখি। ঠিক আছে, তো আমাদের টাইম কিন্তু ঠিকঠাক জানা নেই। ঠিক আছে, বা আমাদের টাইমটা কিন্তু অনেক সময় ভুলে যায় অনেক দিন পড়ার পর, মানে কটার সময় বলেছে। ঠিক আছে, তো এখানে ডেট অ্যান্ড টাইম দুটো ইম্পর্ট্যান্ট, তো সবার জন্যই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভালো করে তোমরা এই দুটোকে, ডেট অ্যান্ড টাইমটাকে তোমরা ভালো করে লক্ষ্য করবে, তোমার এক্সাম কিন্তু কটার থেকে আছে। ঠিক আছে, তো তোমাদের যে টাইম দেওয়া আছে না, সেই টাইমের থেকে তোমরা পরীক্ষা হলে 1 ঘন্টা আগে পৌঁছবে। ঠিক আছে, তো সেই হিসাবে বাড়ি থেকে কিন্তু বার হবে আর টাইমটাকে 1 ঘন্টার আগে পৌঁছবে। ঠিক আছে, আর পৌঁছে যাওয়ার পর, ঠিক আছে, সেখানে কিন্তু একদম কি বলবো, কারোর সাথে বেশি কথা বলবে না, কারণ কারোর সাথে কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে যদি নতুন কোনো বন্ধু সেখানে অনেকেই পেয়ে যাবে, বাট যখন একে অপরের সাথে কথা বলবে না তখন কিন্তু সে যদি একটু বেশি প্রিপারেশন করে থাকে, ঠিক আছে, তো সে বলবে যে আমার এই ম্যাথের দিকটা কোনো প্রবলেম হবে না, ম্যাথে আমি 50-কে 50 পাবো, বা বললো জিকে আমার ভালো আছে। ঠিক আছে, মানে আমার স্কোর মোটামুটি ঠিকঠাক আসবে। ঠিক আছে, তো এইভাবে তাদের কথা শুনে না নিজেকে একটু অন্যরকম ফিল হবে যে আমি তো ওটা পড়াশোনা করি নাই, আমি কিভাবে এটাকে মানে পরীক্ষা দেব। ঠিক আছে, তো আমার মার্কস কম, আমি পারবো না। ঠিক আছে, তো দেখো যতটা তুমি পেরেছ, যতটা পড়েছ ততটুকুই তুমি পারবে। ঠিক আছে, এবং কারো বন্ধুর কথা যদি শুনো, ওর কথা যদি কিছু ইমোশনাল কথা সেরকম যদি বলে, তখন কিন্তু তুমি ইমোশনাল হয়ে যাবে এবং তোমার এক্সামটাও কিন্তু খারাপ হতে পারে। ঠিক আছে, তো ওই জন্য তুমি কারোর সাথে কথা বলবে না। তুমি যদি বাসে যাচ্ছ তো বাস ভাড়া তুমি যত চাইবে তত দিবে, কারণ বাস ভাড়ার যে কন্ট্রাক্টর থাকে না, তো তার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার ফলে নিজের মেন্টালিটি খারাপ করবে না। ঠিক আছে, তো তোমরা একদম ধীরে সুস্থির যাবে আর পরীক্ষার 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছবার চেষ্টা করে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে বলে দিচ্ছি যে ইম্পর্ট্যান্ট যে এরার আসছে, সেটা এরারটা কী। তো এরারটা এখানে চলে আসছে যে যখনই তুমি অ্যাডমিটটাকে ডাউনলোড করবে না, করার পরে নিচে চলে আসবে, নিচে চলে আসার পর দেখো এখানে লক্ষ্য করবে এস চ্যাটার্জি। ঠিক আছে, এস চ্যাটার্জি এখানে লক্ষ্য করবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এর সিগনেচার না যখন প্রিন্ট করবে তখন কিন্তু প্রিন্টিংয়ে আসছে না। ঠিক আছে, তো সেই সিগনেচারটাকে কীভাবে প্রিন্ট করবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো ভালোভাবে লক্ষ্য করবে এবং তোমার প্রিন্টে সেই সিগনেচারটা আছে কিনা, কারণ তুমি যদি এইভাবে প্রিন্ট করে নিয়ে যাও কিন্তু তোমাকে পরীক্ষায় নাও বসতে দিতে পারে। ঠিক আছে, কারণ বলবে তুমি এটা তোমার সিগনেচার এখানে করা নেই, তুমি এটা কোনোভাবে ডুপ্লিকেট করেছো বা কিছু এডিট করে এটা করেছো। ঠিক আছে, তো তোমরা সবসময় চেষ্টা করো
ভালোভাবে তোমাদের অ্যাডমিটটা কিন্তু দেখে নেবে, যাতে এই সিগনেচারটা অন্তত থাকে, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ঠিক আছে। এবং শেষে বলে দিচ্ছি তোমরা কিভাবে প্রিন্ট করবে। এরপর এখানে চলে আসছি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানে কী কী বলা আছে। ঠিক আছে, তো এখানে ফার্স্টে বলা আছে এক নম্বর বলা আছে ক্যান্ডিডেট শুড চেক অ্যাডমিট কার্ড কেয়ারফুলি, ভালো করে তোমাদের অ্যাডমিট কার্ডটাকে চেক করতে বলছে। ঠিক আছে, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইথআউট অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলে বসতে দেবে না, এটা বলা আছে। এ ক্যান্ডিডেট মেন্ট 4 নম্বর বলা আছে অ্যাডমিশন টু দ্য 4 নম্বর বলা আছে অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রফেশনালি সাবজেক্ট টু ডিটারমাইন্ড অফ এলিজিবল টার্ম অফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে সেই হিসাবে কিন্তু এক্সামিনেশন হবে, সেটা বলে দেওয়া আছে। 4 নম্বর দেওয়া আছে এই ক্যান্ডিডেট মেন্ট ফর পার্টিকুলার ভেন্যু অ্যান্ড ডেট এন্ড টাইম। ঠিক আছে, দেখো এখানে 4 নম্বর যে মোটামুটি আমি ইম্পর্ট্যান্ট কথাগুলো সেগুলো আমি বলে দিচ্ছি, যে তোমাকে যে অ্যাডমিট কার্ডের যে টাইম অ্যান্ড ডেট তোমার দেওয়া আছে, কিন্তু সেই টাইম অ্যান্ড ডেটেই কিন্তু তোমার এক্সাম হবে। ইনকেস তুমি যদি কোনোভাবে মিস করো, সেটা কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ঠিক আছে, এখানে সেই কথাটা কিন্তু এখানে বলা আছে। তোমরা টাইম অ্যান্ড ডেট তোমরা ভালো করে চেক করে নেবে অ্যাডমিট কার্ডে। ঠিক আছে, এবং যাওয়ার আগে না, যখন বাড়ি থেকে বের হবে তখন কিন্তু তোমাদের কিন্তু রাতেই অ্যাডমিটটাকে ভালো করে তোমরা বেগে ঢুকিয়ে রাখবে, কারণ অনেক সময় তাড়াহুড়োতে ভুল হয়ে যায়। তো ওই কারণে তোমরা অ্যাডমিটটাকে রাতেই তোমরা বেগের মধ্যে ঢুকিয়ে রাখবে, যাতে তোমরা ভুল না হয়। অ্যাডমিট সাথে সাথে কিন্তু তোমাদের আর কী কী লাগছে, আইডেন্টিফিকেশান, ফটো আইডেন্টি হিসাবে তোমাদেরকে লাগছে পাসপোর্ট, প্যান কার্ড, এপিক কার্ড, আধার কার্ড। তো তোমরা অ্যাপ্লিকেশনের সময় যেটা দিয়েছিলে আধার কার্ড বা প্যান কার্ড, সেই ডকুমেন্টগুলোকে নিয়ে যেতে পারো। ঠিক আছে, বা এখানে সেটা কিছু বলা হয়নি, বাট তোমরা যে কোনো অ্যাডমিট কার্ড নিয়ে যেতেও পারো। ঠিক আছে, বাট তোমরা আধারটাকে ম্যান্ডেটরি, আধারটাকে বেশি ভ্যালু দেওয়া হয়, সেই জন্য আধারটাকে তোমরা নিয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, দেখো এক্সাম সেন্টার কিন্তু ক্লোজ হবে, এখানে বলে দেওয়া আছে 10 মিনিট আগেই কিন্তু তোমাকে এন্ট্রি করতে দেবে, তো 10 মিনিট আগে কিন্তু ক্লোজ হয়ে যাবে, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং দেখো এইখানে দেখো 1 ঘন্টা আগে তোমাকে পৌঁছতে হবে, দেখতে পাচ্ছ, 1 ঘন্টা আগে তোমাকে পৌঁছতে হবে। পরীক্ষা হলে 1 ঘন্টার আগে তোমাকে পৌঁছতে হবে, তোমরা নিশ্চিন্তে। ঠিক আছে, আচ্ছা এখানে ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু ইউজ করা, তোমরা বাড়ি থেকে বল পয়েন্ট পেন তোমরা নিয়ে যাবে। অনেক সময় কি হয় না, সেন্টার থেকে কিন্তু মানে ব্ল্যাক পেন দিয়ে দেয়, কিন্তু তোমরা নিজের স্বার্থে একটা পেন কিন্তু তোমরা নিয়ে যাবে, একটা না 2টো পেন নিয়ে যাবে। ইনকেস যদি সেখানে ব্ল্যাক পেন না দিল, তখন কিন্তু তোমার প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো অনেক সময় পেন দেয়। এবং ঠিক আছে, এবং আর এখানে কিছু বলে দেওয়া সেরকম ইম্পর্ট্যান্ট কিছু নেই। ঠিক আছে, তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, আর ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। তোমরা যে যতটুকু পড়েছ ততটুকু কিন্তু এক্সামে করে আসবে, সেটা তো ঠিকই, বাট তোমরা চেষ্টা করো, হ্যাঁ, যে যত তোমরা বেটার করতে পারো। ঠিক আছে, আর কোনোভাবে ডিমোটিভেট হওয়া চলবে না। তোমরা একটা এক্সাম যদি কোনোভাবে ক্র্যাক না করতে পারো, তো তার মানে এই নয় যে তুমি চাকরি পাবে না, এই কথাটাই কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ধীরে ধীরে তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, এবং এক্সামগুলোকে কীভাবে তুমি করবে সেই কথাটাও কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এখানে যে ওএমআর শিট দেবে, সেই ওএমআর শিটে কিন্তু রোল নাম্বার যেটা থাকবে, কোশ্চেন বুলেট নাম্বার, সেগুলো কিন্তু ভালো করে ফিল করবে, সেখানে কিন্তু তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, তাড়াহুড়োতে অনেক সময় কী হয় যে একটা ওএমআর শিটের যে গোল থাকে না, সেগুলো কিন্তু যদি মিস হয়ে যায়, 5-এর জায়গায় তুমি 4 গোল করে ফেলেছ, তাহলে কিন্তু সেখানে পুরো ওএমআর শিটটাই কিন্তু ক্যান্সেল হবে। ওএমআর শিট কিন্তু আগের থেকে বাড়িতে প্র্যাকটিস করা, বিভিন্ন মানে ওএমআর শিট নেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, কারণ হাতে আর কয়েকটা দিন সময় আছে। তো সবাইকে বলবো তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো, কারণ এখানে অনেক ছেলেমেয়ে কিন্তু ভুলভাল করে চলে আসে। ঠিক আছে, তো তোমরা যতই ভালো করে পড়াশোনা করো না কেন, তোমরা যদি ওএমআর শিটটাকে ঠিকঠাক ফিল না করো, তাহলে কিন্তু তোমাদের পুরো এক্সামটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই কথাটাও কিন্তু মাথায়। ঠিক আছে, তো ইম্পর্ট্যান্ট যেগুলো ছিল সেগুলো আমি ডিসকাস করে দিলাম, এবং তোমরা আরেকবার অ্যাডমিটটাকে ডাউনলোড করে বাড়িতে এনে ভালোভাবে পড়বে। ঠিক আছে,
যে যে ইম্পর্ট্যান্টগুলো তোমাকে মনে হচ্ছে সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এবং সেগুলোকে কী কী ডকুমেন্টস চাইছে সেগুলোকেও কিন্তু ক্যারি করতে হবে যেদিন কিন্তু এক্সাম আছে সেদিন। ঠিক আছে, একদম নিশ্চিন্তে পরীক্ষা দাও। আমি আশা করছি সবার যাতে এক্সাম ভালো হোক। ঠিক আছে, আর ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো আর ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।